দিল থেকে একটা সিজদা দেন, প্রেম নিয়ে দিল থেকে একবার রবকে ডাক দেন। মনে রাখবেন, মুখের ডাক ওখানে না পৌঁছাইলেও দিল থেকে আসা ডাক রবের দরবার পর্যন্ত পৌঁছায় যায়। সুবহান। তো প্রেমটা জাগাতে হবে। প্রেম মানে শুধু এটা না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেলে মেয়ে, বিষয়টা তা নয়। এটা আমাদের তৈরি করা একটা পরিবেশ। আসল প্রেম তো বান্দার সাথে, রবের সাথে হবে। আসল প্রেম তো উম্মতের সাথে, নবীর সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? যে প্রেমের মধ্যে কোনো অপবিত্রতা, যে প্রেমের মধ্যে কোনো সেকা খাওয়া, যে প্রেমের মধ্যে কোনো লাঞ্ছনা, যে প্রেমের মধ্যে কোনো ব্ল্যাকমেইলের ভয়, যেই প্রেমের মধ্যে কোনো টেনশন নাই, কেমন নাই, যারা দুনিয়া থেকে সেই প্রেম সাগরের প্রেমিক হয়ে কবরে যেতে পারে, ওই কবরও তার জন্য রবের রহমত হয়ে যায়, হাসরও রবের রহমত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করব। কাপড়ের চাইতে বেশি দরকার ভাই, একটু জোরে বলতে হবে। কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানের চাইতে বেশি দরকার। যেটা যত বেশি দরকার সেটা তত কাছে। ডেলি আপনার পানি দরকার 5 বার, সেই পরিমাণ আল্লাহ দিয়ে দিয়েছেন। ডেলি আপনার 24,000 বার নিঃশ্বাস নেওয়া দরকার, 24,000 বারের অক্সিজেন আল্লাহ দান করে দিয়েছেন। একটু জোরে বলেন। এবার বলেন, ঘুম থাকলে পানি খাওয়া যাবে? ঘুম থাকলে খাবার খাওয়া যাবে? ঘুম থাকলে কাপড় পরা যাবে? ঘুম থাকলে নিঃশ্বাস নিচ্ছেন কিভাবে? এই জিনিসটা একটু মনোযোগ। সবচাইতে বেশি দরকার নিঃশ্বাস। নিঃশ্বাস আছে আমি, আপনি, আমরা আছি। নিঃশ্বাস আছে রাজত্ব আছে, নিঃশ্বাস আছে বাদশাহী আছে, নিঃশ্বাস আছে ফ্যাক্টরি আছে, নিঃশ্বাস আছে ক্ষমতা আছে, নিঃশ্বাস আছে টাকা পয়সা আছে, নিঃশ্বাস আছে নাম আছে, দাম আছে, খবর আছে, পরিচিতি আছে। নিঃশ্বাস নাই, কিছু নাই। এবার সেই নিঃশ্বাসটাকে আল্লাহ কেমন দয়া করেছেন দেখেন। ওই যে ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, কিভাবে বুঝাই ভাই? অনেক কিছু আছে দেখবেন আপনি নিজে বুঝতে পারেন, কিন্তু বুঝাইতে গেলে আপনি আর পারবেন না। এমনও তো কিছু বিষয় আছে, এটা সবার জীবনই হয় আশা করি। এবার একটু খেয়াল করেন, পানিটা আমার ব্রেন যখন অ্যাক্টিভ থাকবে, ব্রেনে যখন সিগন্যাল দিবে, হাত তখন চলবে। হাত যখন চলবে তখন সেটা কানে না গিয়ে, আপনার নাকে না গিয়ে মুখে যাচ্ছে। মুখে যাওয়ার পরে ব্রেনে সিগন্যাল দেওয়ার পর ঠোঁট লাগবে। ঠোঁট লাগার পরে তারপরে আমার হাত ওই পরিমাণে যাবে যে পরিমাণ ব্রেন আমাকে সিগন্যাল দিবে। এবার যখন মুখের ভিতরে যাবে, আমার সেই পরিমাণ মুখের ভিতরে যাবে যে পরিমাণ ব্রেন আমাকে সিগন্যাল দিবে। যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন আর পানি আমি ভিতরে ঢুকাই না, তখন ডুকটা গিলি। ডুকটা গিলার পরে আবার পানি আনি, আবার ডুকটা গিলি। এই যে একটা সার্কুলার সিস্টেম, এটা ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়। ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়। সুবহানাল্লাহ বলেন না? ব্রেন দ্বারা নিয়ন্ত্রণ হয়। ব্রেন যদি অ্যাক্টিভ না থাকে এটা কখনো সম্ভবপর নয়। ব্রেন যদি অ্যাক্টিভ না থাকে খাবার খাওয়া সম্ভবপর নয়। কিন্তু আল্লাহ তাআলা যেটা সবচেয়ে বান্দার ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে নিঃশ্বাস। সেটাকে আপনার আমার ব্রেনের উপর আল্লাহ পাক ছেড়ে দেন নাই। কারণ যখন ঘুমিয়ে থাকি কাপড় চোপড়েরও ঠিক থাকে না। যখন ঘুমিয়ে থাকি ডানে আছি নাকি বামে আছি খবরও থাকে না। যখন ঘুমিয়ে থাকি অনেক সময় অ্যালার্ম বাজলেও আপনার আমার কোনো খবর থাকে না, কারণ ব্রেন তখন অ্যাক্টিভ থাকে না। আল্লাহ তাআলা বলে যে আমার বান্দার নিঃশ্বাস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এটাকে যদি ব্রেনের সাথে কানেক্টেড করে দিই, আমার বান্দা ঘুমাতে পারবে না। কারণ তাকে মনে করে করে নিঃশ্বাস নিতে হবে, মনে করে করে নিঃশ্বাস ফেলতে হবে। পানি খাওয়ার মতো করে, ভাত খাওয়ার মতো করে, পড়ালেখা করার মতো করে, কাজ করার মতো করে, ড্রাইভিং করার মতো করে আমার বান্দার জীবন নষ্ট হয়ে যাবে। না না না, ও আমার ফেরেশতারা সিস্টেম এমন করে দাও বান্দার নিঃশ্বাসটা আমি রবের হুকুমের সাথে কানেক্টেড করে দাও। সেজন্য বলে যে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। এ দেখেন আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলো স্টপ। আল্লাহর হুকুম হচ্ছে স্টপ। তখনই আপনার আমার মরণ। কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় মারা যায়, কেউ নিঃশ্বাস ফেলা অবস্থায় মারা যায়। অর্থাৎ যেখানে এসে আল্লাহর হুকুম আসবে, ক্লোজ, চ্যাপ্টার
বলেন না সাপ্তার। এবার বলেন আমাদের সমস্ত কিছু যে আমি শব্দটার মধ্যে আমি আছি, সেই আমিটা আছে নিঃশ্বাসের কারণে। তো নিঃশ্বাস নেওয়াটা কার হুকুম? ফেলাটা কার হুকুম? সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই এই জগতে যারা নিঃশ্বাসটা যার হুকুমে চলে, নিঃশ্বাস ফেলাটা যার হুকুমে চলে, তার 24টা ঘন্টা যখন ওই রবের হুকুম মেনে চলার চেষ্টা করে, প্রতিটা নিঃশ্বাস তার জন্য ইবাদতের হয়ে যায়, কল্যাণের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? কয়টা জিনিস ভাই? আমি এখনো আছি কয়টা বিষয়ে? বলেন না কয়টা? আমি আপনাদের আশেকদের, প্রেমিকদের মনোযোগ আকর্ষণ করছি। আমাদের কয়টা জিনিস বেশি দরকার? এক নাম্বার হচ্ছে কাপড়, কাপড়ের চাইতে বেশি দরকার খাবার, খাবারের চাইতে বেশি দরকার পানি, পানির চাইতে বেশি দরকার নিঃশ্বাস। যেটা যত বেশি দরকার সেটা পাওয়া তত সহজ। আর একটু জোরে বলেন। এবার বলেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। কোনটার দাম সবচাইতে বেশি আমাদের কাছে? আমাদের কাছে দাম বেশি নিঃশ্বাসের। এটা নিতে কয় টাকা লাগে? এটার চাইতে যেটা একটু কম ইম্পর্টেন্ট পানি, এটা খাইতেও মোটামুটি একটু ফ্রি। এটার পরে যেটা দরকার খাবার, এটা একটু দাম। যেটা একদম কম দরকার কাপড়, এটা একটু বেশি দাম। এবার বলেন, বছরে আম হয় কয়বার? 12 মাসে আম পাই দিই 19 হই নাই। বছরে আম পাওয়া যায়, জাম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, আখ পাওয়া যায়, চাউল পাওয়া যায়, ধান পাওয়া যায়, ধান পাওয়া যায়, ধান পাওয়া যায়। সর্বোচ্চ 3, সর্বনিম্ন 2। বছরের দান হয় কয়বার? অনেক জায়গায় ভাইয়া একটু সবাই বলেন, বছরের দান হয় 2 বার অথবা 3 বার। যারা চাষাবাদের সাথে জড়িত আছেন আমার ভাইরা আমার চাইতে ভালো জানে। আল্লাহ তুমি আম দিলা একবার, দান দিলা কেন 3 বার? হয় নাই আর জোরে। এবার যে দানটা আপনি আমি খাচ্ছি ভাত হিসেবে, ওই ধানটা আজকে দুপুরে যে ভাতটা খেয়েছি ওটা আসলো কোন জায়গার থেকে? দোকান থেকে। দোকানে আসলো কোন জায়গার থেকে? মিল থেকে। মিলতে আসলো কোন জায়গার থেকে? ওই ধানের ফ্যাক্টরি থেকে। ধানের ফ্যাক্টরিওয়ালা পেলো কোন জায়গার থেকে? নর্থ বেঙ্গল থেকে। তাহলে নর্থ বেঙ্গল থেকে ধানটা এসে মিলে এসে চাউল হয়ে বস্তা বড়ে ওখানে অনেক দিন থেকে, তারপর আপনার দোকানদার ওখান থেকে কিনে আপনার এলাকায় দোকানদারে আসছে, আসার পরে ওই বস্তাটা রাখছে খোলা বস্তা। আপনি গিয়ে বললেন ভাই 2 কেজি চাউল দেন। ওই 2 কেজি চাউল আজকের তারিখে আপনি যে নিবেন, ঘরে গিয়ে খাবেন, সেজন্য আপনার রব 6 থেকে 8 মাস আগে সেই চাউলের দান নর্থ বেঙ্গলে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রবের কুদরত। আচ্ছা, ওই কৃষক যদি না নামতেন, ওই ধানটা আসতো? ভাই বলেন, আসতো? ওই ধানটা যদি মিলে না যেতেন চাল হতো? চাউলটা যদি বস্তা না হতো এখানে আসতো? বস্তা না আসলে আপনি আমি পেতাম না। এটাকে সেজন্য বলা হয় রিজিকের মালিক। আওয়াজটা একটু বড় লাগবে। রিজিকের মালিক কে? তো আল্লাহ যেখানে রিজিকের দায়িত্ব নিয়েছেন, বান্দার 2 নম্বরই করার কোনো দরকার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।